বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের কাছে শেয়ার করব ভারতীয় রেলের ইতিহাসে অন্যতম নিদর্শন হাওড়া স্টেশনের কিছু অজানা বা হারিয়ে যাওয়া তথ্য। তার সঙ্গে অনেকের প্রশ্ন ছিল, হাওড়া স্টেশনে 1 নম্বর থেকে 15 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে ওল্ড কমপ্লেক্সে, পাশাপাশি 17 থেকে 23 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে নিউ কমপ্লেক্সে, অর্থাৎ সেখানে 16 নম্বর প্ল্যাটফর্মটি অনুপস্থিত রয়েছে। এর পেছনেও রয়েছে আরও বড় একটি কারণ। সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই মূল খবরে যাওয়ার আগে ভিডিওটি আপনার ভালো লাগলে একটি লাইক করে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। নিঃসন্দেহে গোটা দেশের অন্যতম ব্যস্ত রেল স্টেশন হলো হাওড়া। ভারতীয় রেলের এই স্টেশনটি প্রতিদিন সাক্ষী থাকে লক্ষ লক্ষ মানুষের যাতায়াতের। হাজার হাজার ট্রেনের যাত্রীদের জীবনও জড়িয়ে গিয়েছে এই রেল স্টেশনটির সঙ্গে। ভারতীয় রেলের ইতিহাসে সর্বদাই এক ঝলমলে উপস্থিতি হাওড়া স্টেশনের। প্রাচীন এই স্টেশনেই লুকিয়ে রয়েছে বহু ইতিহাস। ভারতীয় রেলের অন্যতম পুরনো এই স্টেশনকে কেন্দ্র করে রুটিরুজিও চলে বহু মানুষের। তাই সমগ্র দেশের মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ স্টেশন হিসেবে বিবেচিত হয়। দেশের সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারতের এই রাজ্যে যাত্রা শুরু হয় এই হাওড়া স্টেশন থেকেই। তবে হাওড়া স্টেশন আমাদের সকলের কাছে পরিচিত হলেও এই স্টেশনেই রয়েছে বিভিন্ন অবাক করা ইতিহাস, যেগুলি এখনও অনেকের কাছেই অজানা। 1853 সালে ভারতীয় রেলের যাত্রা শুরু। সেদিন এই দেশের মাটিতে প্রথম ট্রেনটি যাত্রা করেছিল আরব সাগরের তীরে। তার ঠিক 1 বছরের মাথায় 1854 সালে হাওড়া স্টেশন থেকে ছাড়ে আরও একটি ট্রেন। সেদিনের যাত্রীবাহী সেই ট্রেনটি হাওড়া স্টেশনের ইতিহাসে প্রথম ট্রেন, যা 15ই আগস্ট যাত্রা শুরু করে। অবশ্য তখন আলাদা করে 15ই আগস্ট এক অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করেনি। তখন সেটা ছিল আর 5টা সাদামাটা দিনের মতোই। 1854 সালে 15ই আগস্ট হাওড়া থেকে ট্রেনটি যাত্রা শুরু করে হুগলির উদ্দেশ্যে। মাঝে পড়ে 3টি স্টেশন, বালি, শ্রীরামপুর এবং চন্দননগর। মোট 24 মাইলের এই যাত্রাপথে 3টি মাত্র স্টেশনই দাঁড়ায় ট্রেনটি। হাওড়া স্টেশনের ইতিহাসে এক অধ্যায়ের সূচনা করে। আজ যে ব্যস্ত হাওড়া স্টেশন নজর কাড়ে, ভারতের সেই অন্যতম রেল স্টেশনের প্রথম ট্রেন হাওড়া থেকে হুগলির মধ্যে চালু হয়েছিল। আর এভাবেই রচনা হয় ইতিহাসের এক নয়া অধ্যায়। সকালে ও সন্ধ্যায় এই ট্রেন যাত্রা করে যাত্রী নিয়ে। চালু হয় হাওড়া স্টেশন। এরপর ক্রমশ বাড়তে বাড়তে আজ অগণিত ট্রেন এই রুটে যাতায়াতের সাক্ষী। হাওড়া স্টেশনের প্রথম ট্রেন চালু হওয়া পূর্ব ভারতের ইতিহাসে এক বিশেষ ঘটনা। পূর্ব ভারত থেকে চালু হয় ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে। ক্রমে সেই হাওড়া স্টেশনে বাড়তে থাকে প্ল্যাটফর্ম, যা এখন 23টিতে গিয়ে ঠেকেছে। বর্তমানে অবশ্য গঙ্গা নদী দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। আর সময়ের চাকার গতিতে দেশের গণপরিবহনের অন্যতম জনপ্রিয় এক মাধ্যম হয়ে উঠেছে ট্রেন। আর ভারতীয় রেলের ইতিহাসে এক বড় ও গুরুত্বপূর্ণ নাম হয়ে বয়ে গিয়েছে হাওড়া স্টেশনটি। বন্ধুরা, এর পরে জানাবো হাওড়া স্টেশনে কেন নেই 16 নম্বর প্ল্যাটফর্ম। আপনাকে চমকে দেবে এই রহস্যময় ইতিহাস। মূলত হাওড়া স্টেশন অত্যন্ত বড় হওয়ায় এখানে প্ল্যাটফর্ম সংখ্যাও অনেক। স্টেশনে 1 থেকে 15 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে ওল্ড কমপ্লেক্সে, পাশাপাশি 17 থেকে 23 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে নিউ কমপ্লেক্সে, অর্থাৎ সেখানে 16 নম্বর প্ল্যাটফর্মটি অনুপস্থিত রয়েছে। আর এর পেছনে রয়েছে এক বড় কারণও। মূলত হাওড়া স্টেশনে 16 নম্বর প্ল্যাটফর্মের জায়গায় পণ্য পরিবহনের জন্য একটি ডেডিকেটেড লাইন রয়েছে, যেটিকে 0 মাইল হিসাবে অভিহিত করা হয়। জানা গিয়েছে যে 1854 সালে 15ই আগস্টে এই 0 মাইল থেকেই বাংলার প্রথম ট্রেন পাড়ি দিয়েছিল হুগলির উদ্দেশ্যে। ঠিক ছিল যে সকাল 8:30 নাগাদ ওই ট্রেন হাওড়া থেকে হুগলি পৌঁছাবে এবং দুপুর 1টার মধ্যে ট্রেনটি ফের হাওড়ায় ফিরে আসবে। যদিও প্রথম সফরে ওই ট্রেন প্রায় 2 ঘন্টা লেট করে ফেলে। শুধু তাই নয়, একটা স্টিম ইঞ্জিনকে ধোঁয়া ছাড়তে ছাড়তে মাঠঘাট পেরিয়ে ছুটতে দেখে অবাক হয়ে যান সকলেই। পাশাপাশি সবাই ওই ট্রেনকে আগুনের রথ নামেও ডাকতে শুরু করেন। আবার সেই রথে চেপেই এক শিক্ষিত বাঙালি ভদ্রলোক দাবি করেছিলেন যে রথ 6 দিনের পথকে মাত্র 6 ঘন্টায় অতিক্রম করে ফেলতে পারে, তাতে চলাচল করলে নিশ্চিত রূপে মানুষের আয়ু কমে যেতে পারে। যদিও কালের নিয়মে বর্তমান সময়ে দেশের গণপরিবহনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে ট্রেন।